হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটি টেকনো ফোন এক টেকনিশিয়ান ভাই পাঠাইছে। এটা ডিসপ্লে লাগাইছিল নতুন। তারপর এখানে লাগাইতে গিয়ে উনি ৩টি পিন দেখতে পাচ্ছেন এখানে ৩ থেকে ৪টি পিন পুড়ে গেছে মাদারবোর্ড থেকে। এবং কি উনি পুনরায় সোল্ডারিং করতে চাইছিল, এগুলা সোল্ডারিং করতে পারে নাই। তো এটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। তো চলুন সরাসরি চলে যাই আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কি সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসলাম। তো এখানে আমি ঝুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 4টা পিন, হ্যাঁ 4টা পিন কিন্তু এখানে পুড়ে গেছে বা নষ্ট করে ফেলেছে। তো এখানে আমরা এটাকে প্রথমে আমরা এখানে পরিষ্কার করে নিব এবং কি নিট অ্যান্ড ক্লিন করে নিব। তারপর এখান থেকে আমরা এগুলো সোল্ডারিং করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসপ্লে কানেকশন। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লের যে বেসের যে 3টা লাইন, এখানে 2 থেকে 3টা লাইন, তাও একই সমস্যা। তো যাক, এটা কোনো সমস্যা না, আমরা এখানে 4টা লাইন জাম্পারিং করে দিব এবং কি ওইখান থেকে আমরা লাইনগুলা সুন্দরভাবে দেখব মেপে যে সব প্রত্যেকটা লাইনে মান আছে কিনা মাদারবোর্ডের মধ্যে। তারপর এখান থেকে আমরা লাইনগুলো কীভাবে জাম্পারিং করি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং কি দেখিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমরা এখানে এটা নিট অ্যান্ড ক্লিন করে দিব সুন্দরভাবে। আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন, প্রত্যেকটা কাজ যখন সুন্দরভাবে পরিষ্কার করবেন তখন কিন্তু কাজটা করতেও আপনাদের কাছে ভালো লাগবে এবং কি কাজটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, কোনো প্রকার সমস্যা থাকবে না। তো আমরা এটাকে মাদারবোর্ডটাকে খুলে দিচ্ছি, আমাদের বডি থেকে আলাদা করে দিচ্ছি যেন কাজটা করতে সুবিধা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বাড়তি যেই এখানে বেসের যে বাড়তি প্লাস্টিকটা আছে এটা কেটে দিচ্ছি, দিয়ে এখানে আমরা কিছু পেস্ট দিয়ে এখানে সোল্ডারিং করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা ভালো মানের একটু পেস্ট ব্যবহার করব এবং কি এখানে নিট অ্যান্ড ক্লিন করে নিব। এগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ময়লাগুলো কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখানে আমরা যে বুট ক্লিনার আছে, বুট ক্লিনার দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, এখানে পরিষ্কার করার পরে আমরা এই লাইনগুলোতে মান আছে কিনা দেখবো। হ্যাঁ, তো এখানে আমরা ক্লিন করার পরে তারপরে দেখছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা এখানে মেপে নিচ্ছি লাইনটাকে, এখানে আমাদের লাইনটা আছে কিনা। তো এখানে সবগুলো লাইন কনফার্ম হওয়ার পরে আমরা এখান থেকে জাম্পারিং করে দিব। হ্যাঁ, তো এখানে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে এখানে মান দেখাচ্ছে কিনা। তো দেখুন এখানে কিন্তু এই যে প্রথম লাইনের মধ্যে আমাদের কিন্তু এখানে প্রায় 400-র মতো মান দেখাচ্ছে এবং কি সেকেন্ড লাইন যেটা হচ্ছে দ্বিতীয় লাইনটা আমরা মেপে দেখাচ্ছি। এখানে দ্বিতীয় লাইন এবং কি তৃতীয় চতুর্থ লাইন, এখানে 3টা লাইন বাকি আছে। দ্বিতীয় লাইনটা আমাদের কন্টিনিউট হচ্ছে, এখানে কন্টিনিউট দেখাচ্ছে কন্টিনিউট। তৃতীয় লাইনটাতে কোনো মান দেখাচ্ছে না, তো এটাতে মান থাকার কথা, কোনো মান দেখাচ্ছে না এবং কি চতুর্থ লাইনে মান দেখাচ্ছে। তো এখানে যেহেতু আমাদের তৃতীয় লাইনে কোনো মান নেই, তো আমরা তৃতীয় লাইনটাতে যেটা করব, আমরা তৃতীয় লাইনটাকে এখান থেকে উঠিয়ে দেব, দিয়ে এখানে নিচে দেখবো আমরা নিচে থেকে কিভাবে সোল্ডারিং করতে পারি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু চাপ দিলে মান পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা করব, এখান থেকে এগুলো উঠিয়ে দিব, এই যে এইটা উঠিয়ে দিয়ে এখানে আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বিন্দু পরিমাণ একটা কিন্তু এখানে আমাদের এই সাদা একটা অংশ দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটা সোল্ডারিং করে নিব, ওইখানে কিন্তু আমরা মানটা পাচ্ছি, এই যে এখানে আমরা মানটা কিন্তু পাচ্ছি। তো যে কারণে আমরা এখান থেকে এই লাইনগুলোকে সোল্ডারিং করে নিব। তো এখানে আমাদের সোল্ডারিং করা কমপ্লিট। তো আমরা এখানে ক্লিন করার পরে, এটা পরিষ্কার করার পরে এখানে আমরা ইউভি গাম দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 4টা লাইন দরকার ছিল, যে এই 4টা লাইন আমরা সোল্ডারিং করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যেটা করতেছি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, পরিষ্কার করার পরে এখানে আমরা ইউভি গাম দিয়ে এখানে আমরা এটাকে আবার একটা ইউভি লাইট দিয়ে গামটা শুকিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউভি গামটা শুকিয়ে গেছে আমাদের। আর ইউভি গামটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেই নাই, এখানে হয়তোবা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা ইউভি গাম পড়ছে, কিন্তু আমাদের যতটুকু দরকার ছিল ততটুকু ইউভি গাম দিছি, যেটা হচ্ছে আমাদের বেসের সমান রেখে আমরা ইউভি গামটা দিছি। হ্যাঁ, কারণ এখানে অতিরিক্ত ইউভি গাম দিলে কি হবে, আমরা যখন আমাদের ডিসপ্লেটা লাগাতে যাব তখন কিন্তু এখানে ডিসপ্লেটা আমাদের লাগবে না। তো আমরা ইউভি গামটাকে যখন আমরা লাইট দিয়ে শুকিয়ে নিলাম, মানে ইউভি গাম শুকানোর জন্য একটা ইউভি লাইট আছে, ওই লাইট ব্যবহার করে যখন আমরা
আমরা গামটা শুকিয়ে নিলাম। এখানে কিন্তু খুব স্ট্রংভাবে আমাদের গামটা শুকিয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা এই যে এটাকে পরিষ্কার করে আরেকটু আমরা এই মাদারবোর্ডটাকে আমরা বডির সাথে ফিটিং করে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন ওই তারগুলা আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা এখানে এই যে আমাদের এলসিডি কানেক্টর আছে, এলসিডি কানেক্টরের সাথে আমরা সোল্ডারিং করে দিচ্ছি। হ্যাঁ, মানে ওই পাশ থেকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এই কানেক্টর এই লাইনগুলো ওইখানে গিয়ে যেই লাইনগুলোর সাথে হয়তো আমরা ওই লাইনগুলোর সাথে এক এক করে সোল্ডারিং করে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে ভিডিওটা করতে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লেগেছিল, তো ওই ক্ষেত্রে আমরা এই ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দিচ্ছি। আর আপনারা যদি এই কাজগুলো করতে চান তো অবশ্যই কিন্তু আপনাদের মাইক্রোস্কোপ লাগবে। আর যদি আপনাদের মাইক্রোস্কোপ না থাকে সেক্ষেত্রে আপনাদের মোবাইলে যদি ভালো একটি ক্যামেরা থাকে তাহলে মোবাইলটা আপনারা একটি বক্স অথবা একটি ডিবের উপরে রাখে তারপরে আপনারা কিন্তু চাইলে ক্যামেরা অপশনে গিয়ে আপনারা এই লাইনগুলো জুম করে দেখে সোল্ডারিং করতে পারেন ভালো একটি মোবাইল ক্যামেরা দ্বারা। তো এখানে আমরা বোর্ড ক্লিনার দ্বারা ক্লিন করে দিলাম। ক্লিন করার পরে এখানে আমরা আবারও ইউভি গাম দিয়ে দিব। ইউভি গাম দিয়ে আমরা এটাকে ইউভি লাইট দিয়ে শুকিয়ে নিব। তো বন্ধুরা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও তৈরি করি। আর আপনারা যদি চান ভিডিওতে যদি ভালো পারফরমেন্স দেন সেক্ষেত্রে আমি প্রত্যেক শুক্রবারে আপনাদেরকে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনাদের যে ভিডিওতে লাইক দিয়ে এবং কি আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর আপনারা আগ্রহ দিলে হয়তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া আমি অনেক দিন ইউটিউবে ছিলাম না, আর এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা ফোনটাকে এখানে ফিটিং করে নিলাম। মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রিনে লেখা চলে আসছে টেকনো। আমরা ফোনটা চালু করার পরে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে অলরেডি টেকনো। তো এখানে আমরা কিন্তু সুন্দরভাবে ওইখানে ফিটিং করে নিলাম নাটগুলো এবং কি ব্যাকডালাটা পরে লাগাবো। আর তাছাড়া আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন যে এখানে স্ক্রিনটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, তো আমরা একটু অপেক্ষা করে দেখে নিই স্ক্রিনটা কাজ করছে কিনা। তো আমাদের ফোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা চালু হয়ে গেছে। তো এখন আমরা স্ক্রিনটা চেক করে দেখছি, দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের ফোনটা ঠিক হয়ে গেছে।